রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের দুদিন একেবারে রাস্তার মধ্যে ছোটাছুটি করে, জগিং করে কিংবা রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেয়েই তার দুটি দিন মোটামুটি কেটে গিয়েছে। তৃতীয় দিনের দিন তিনি একটা সেখানকার বিজনেস টাইকুনদের নিয়ে একটা মিটিং করেছেন। কিন্তু সেই মিটিং করতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে প্রজেক্ট করার বদলে যা যা করলেন সেটা সত্যি যে একজনও বিজনেসম্যান ছেড়ে দিন, একজনও কোনো ব্রিটেনবাসী তাদের ভারতে আসার ইচ্ছে হবে কিনা এই প্রশ্নটা উঠতেই পারে। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অনর্গল ভুল ইংলিশে একেবারে ব্যাটে চালিয়ে খেলে গেলেন, এটা অত্যন্ত চক্ষু লজ্জার একটা বিষয়। এবং যে কথাটা তিনি বলতে চাইছিলেন অধিকাংশ ক্ষেত্রে তিনি সেই কথাটা বলেই উঠতে পারছিলেন না, তার কারণ এমন ইংরাজির শব্দবন্ধ তিনি ব্যবহার করে ফেলছিলেন, কোনোটা প্রোনাউন্সিয়েশন, কোনোটা গ্রামাটিক্যাল মিস্টেক, কোনোটা বলতে গিয়ে আটকে যাওয়া, একেবারেই ভয়ঙ্কর পরিণতি। দেখুন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে যাদের মাদার টাং ইংলিশ না তাদের ইংলিশ বলতে একটু দ্বিধাবোধ হবে, কুণ্ঠা হবে, আটকে যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এটা জেনেও যে আমার ইংলিশ স্ট্রং নয় অথচ আমি একটা বিজনেসম্যানদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, প্রয়োজন পড়লে আমি একটা দোভাষীর সাহায্য নিতে পারি, কিন্তু এইভাবে একেবারেই বক্তব্য রেখে কিংবা একটা বক্তব্য, লিখিত বক্তব্য, সেটা আমি দেখে দেখে বলতে পারি যেখানে আমার জন্য আমার চিফ সেক্রেটারি বা অন্য কেউ টাইপ করে রেখে দেবেন যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম, এতটাই কনফিডেন্স যে ইংরেজিতে একেবারে অনর্গল ভুল বলে গেলেন। পুরো বক্তব্যটা যদি শোনেন তাহলেই বুঝতে পারবেন। আমি যে সমস্ত অংশগুলো লক্ষ্য করেছি তার মধ্যে সব থেকে বড় ভুল কি জানেন? হাসি পাবে, কিন্তু হাসি নয়, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা আমাদের জন্য লজ্জার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা জায়গায় একেবারেই শেষের দিকে এসে বলছেন দিস ইজ বিগিনিং অফ দ্য এন্ড, এটা শেষের শুরু। বলতে কিন্তু সেটা চাননি, নিশ্চিতভাবে বলতে সেটা তিনি চাননি। বললেন যে বাংলাই হচ্ছে বিজনেস হাব, বাংলাতে ইনভেস্ট করুন, আর দিস ইজ বিগিনিং অফ দ্য এন্ড। শুনুন, এই অংশটুকু শুধু আপনাদের শোনাচ্ছি, শুনুন। People, all the section, we have to take into confidence to all the sections together. We shall ever come someday. This is not our last journey. This is beginning of the end. This is beginning of the end. This is beginning of the end. Again will come. Every time we'll knock the door. শুনলেন বন্ধুরা, ভাবতে পারেন একেবারে শেষে গিয়ে বলছেন দিস ইজ বিগিনিং অফ দ্য এন্ড। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অপশাসনের এটা বিগিনিং অফ দ্য এন্ড, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, যদিও সেই এন্ড আর হচ্ছে না। কিন্তু কতটা হাস্যকর না হলে এই মন্তব্য তিনি করতে পারেন না। তবে এই যে কথা বলেছেন এই বিগিনিং অফ দ্য এন্ড, এটা আবার তিনি লন্ডনের রাস্তার মধ্যে দাঁড়িয়েও কিন্তু তেমনই অভিব্যক্তি তিনিও করেছেন যেখানে মনে হয়েছে সত্যি পিছন দিকে হাঁটা কিংবা বিগিনিং অফ দ্য এন্ড। দেখুন আপনারা, লন্ডনের রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পারিষদ বর্গদের নিয়ে একেবারে পিছন দিকে হাঁটছেন। দেখুন, এই ভিডিওটা দেখলে কিন্তু একটা মিনিংফুল একটা কিছু পাবেন এখান থেকে। আগে ভিডিওটা একটু দেখে নিন। সামনে যা, সামনে যা, পিছনে হাঁটাটা যা যা, ঠিক আছে। এত লজ্জা পায় তোদের সরো না, আসবে না, আর একটু পাশে চলে যাও, পাশে চলে যাও। দেখলেন বন্ধুরা, কিছু মিনিংফুল পেলেন? আমার তো মনে হয় এর মধ্যে যথেষ্ট মিনিং রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এই মানেটাই বেরিয়ে গেল, বিগিনিং অফ দ্য এন্ড। এবং ওই পিছন দিকে হাঁটলেন। কলকাতায় ট্রেডমিলে হাঁটতে হাঁটতে যা যা করেন, ওখানে গিয়ে লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে মানে প্রায় একই ধরনের কাজ করলেন। এবং আপনারা জানেন আগামী মানে বিগত দিনে যখন স্পেন সফরে গিয়েছিলেন ওই একই স্পেনের রাস্তা দিয়ে ছুটতে শুরু করেছিলেন। ও ছোটাটা আপনাদের দেখায়নি না, আপনারা অনেকে দেখে নিয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তাও তো আমার একটা কর্তব্যবোধ বলে ব্যাপার আছে। আমাদের চ্যানেল থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ছোটা দেখাবো না, তাও আবার পারিষদ বর্গকে নিয়ে। তিনি আবার খেয়াল করছেন এই বিশ্ব তুই ছুটছিস না,
এই অনিন্দ অর্থাৎ আনন্দবাজারের অনিন্দ জানা, এই অনিন্দ তুই ছুটছিস না বিশ্ব মজুমদার নিউজ 18, তুই ছোট ছোট বলে সবাইকে একবারে তাড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে গেলেন। দেখুন হাইট পার্কে দৌড় মারছে, এই বাবাকে হাঁটছে না, দেখে উড়ান দৌড়াচ্ছে, অনিন্দ করছে না, দেবদীপ করছে না, বিশ্ব করছে না। দেখলেন বন্ধুরা, এই রকম অজস্র ভিডিও তো রয়েছেই, সেগুলো আপনারা হয়তো অনেকে দেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন বিজনেস টাইকুনদের সামনে, তার মধ্যে অনেক কিছু তিনি স্টেট জিডিপি আমাদের কতটা ভালো, কেন্দ্রের থেকে আমরা কতটা এগিয়ে, ভারতবর্ষের নাকি সমস্ত স্টেটের থেকে আমরা সব দিকেই নাম্বার 1, এই ধরনের অজস্র বক্তব্য তিনি বলে গেলেন, যে বক্তব্যগুলো একটুখানি খেয়াল করলেই বোঝা যাবে তার মধ্যে কতটা সত্যতা রয়েছে। সেদিকে আমি আর যাচ্ছি না, কিন্তু আমি যেটা আপনাদের সামনে আমি দেখাবো, যে মুখ্যমন্ত্রী একটা জায়গায় গিয়ে বললেন ব্রিটিশ এয়ারওয়েজকে, কি বললেন তিনি, ইংরেজিটা বলতে পারছি না ঠিক তিনি কি ভাষায় বললেন, তিনি বলছেন ক্যান ইউ গিভ আস ওয়ান ফ্লাইট, এবং কিভাবে বলছেন কথাটা একবার আপনারা দেখুন, আমার মনে হয় মজাই পাবেন, এবং ইউকে এয়ারলাইন্সে যারা ছিলেন তারা মজাই পেয়েছেন আমার মনে হয়। দেখুন এই ভিডিওটা। First, my humble suggestion would be to my UK Airlines friends. Can you give us one flight? Direct flight. British Airways, you were there. Earlier it was there, but before we came in power, it was withdrawn. I do not know what is the cause, but now every flight is totally booked. We are also giving some fuel concession from Calcutta, from Siliguri, Bagdogra, and also from our green airport, Ondal. And now if you see that there will be no seat vacant, every seat will be filled, and your business will go high up. দেখলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী এক্সপ্লেন করছিলেন, এবং আমার মনে হয় এই একটা রিকোয়ারমেন্ট মুখ্যমন্ত্রী হয়তো ভেতর থেকে বলছিলেন, কারণ তিনি বলছিলেন আমার যেতে 18 ঘন্টা সময় লেগে গিয়েছে, এবং সেই জন্য আরো যাতে তাড়াতাড়ি আসতে পারি একটা অন্তত ডাইরেক্ট ফ্লাইট চালু করা হোক। দেখুন ডাইরেক্ট ফ্লাইট ছিল, কিন্তু প্যাসেঞ্জারের অভাবে ডাইরেক্ট ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়, খুব স্বাভাবিক ব্যাপার, শিল্প না থাকলে রোজ আর লন্ডন থেকে কে যাতায়াত করবে, একদিন ফ্লাইট ফুল হয়ে যেতে পারে, 365 দিন ফ্লাইট ফুল হওয়ার জন্য সেই রকম একটা বিজনেস বা সেই সমস্ত বিজনেসম্যানদের যাতায়াত থাকতে হবে। পশ্চিমবঙ্গে কি সেটা আছে বলে মনে হয়? যাই হোক, এরপরে হচ্ছে আরো অনেক জায়গায় অনেক কথা বলেছেন, যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি তার সঙ্গে যোগদান করবেন, সম্ভবত অক্সফোর্ডের বক্তব্যের সময় হয়তো যোগদান করবেন, সেই বক্তব্য তিনি বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি তার অধিনায়কত্বে প্রচুর ওয়ার্ল্ড কাপ এই ধরনের একটা বক্তব্য বললেন জিতিয়েছেন। যাই হোক, ওই সমস্ত ভুল ত্রুটিতে আমি আর যাচ্ছি না। তিনি এটাও বললেন যে আমাদের অনেক ফুটবল ক্লাব রয়েছে বড় বড়, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, এরা সবাই আইপিএল খেলে, এই বক্তব্যগুলো বললেন। আসলে আইএসএল খেলে, ওটা মুখ্যমন্ত্রীর কাছে আইপিএল ও যা আইএসএল ও তাই। বললেন এই 3টে ফুটবল ক্লাব নাকি আইপিএল খেলে। তো এইরকম অজস্র, আমি যদি ইংরাজির ভুলটা ছেড়েও দিই, ইংরাজির ভুলটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু ওই যে বললাম, তাহলে একটা প্রিপেয়ার করে লিখে রেখে আমি বলতে পারি, কিংবা আমার একটা দোভাষী কাউকে নিতেই পারি, কারণ আমার মাদার টাং না, কিন্তু সেটাতে তিনি করলেনই না, না দেখে, কোনো কিছু স্ক্রিপ্ট না দেখে একেবারে যা ইচ্ছা তাই ভাষায় তিনি বক্তব্য রাখলেন, যার অধিকাংশরই কোনো মানে হয় না। আচ্ছা, এরপরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললাম আইপিএল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং তারা আইপিএল খেলে, এটা আমি আর দেখাতে পারলাম না, কিন্তু আপনারা দেখে নেবেন আছে। আচ্ছা, এরপরে তিনি বলেছেন যে আমাদের রাজ্যে কিন্তু কেন ইনভেস্টমেন্ট করবেন, তার অনেকগুলো তিনি যেমন বলেছেন যে জিডিপির দিকে কত এগিয়ে, তারপরে আমাদের পোভার্টি কমে গিয়েছে, সিপিএম এর জমানায় যখন 2011 মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন 57% পোভার্টি ছিল, বিলো পোভার্টি লেভেলে 57% মানুষ ছিল,
এখন সেই সংখ্যাটা 8%-এ উঠে দাঁড়িয়েছে। যাই হোক, তিনি তার মতো করে তথ্য বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে আমাদের তিনটে জিনিস আছে, আমাদের রাজ্যে তিনটে জিনিস, একটা হচ্ছে পাহাড়, একটা সমতল, একটা ডিপ সি। এখানে তিনি বলছেন যে পাহাড়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং এসব রয়েছে, মিরিক এসব রয়েছে, এবং ওখানে আসলে একেবারে সূর্যের আলো পাবেন, মানে ভিটামিন ডি পাবেন, এ সমস্ত বলেছেন। ইনভেস্টমেন্ট আনতে গিয়ে মুখ্যমন্ত্রী এসব বলেছেন। বনের মধ্যে রয়্যাল বেঙ্গলের দেখা পাবেন, আর আমি হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি, এই সমস্ত কিছুই বলেছেন বিজনেস টানতে গিয়ে। দেখুন একটা ছোট্ট ক্লিপিং শোনাবো, শুনুন। Why? We have three things. We have the hills, Darjeeling, Kalimpong, Karshiang, Mirik. You can see the sunrise and you can get the vitamin D also. Now we have the deep forest like Bay of Bengal. And the North Bengal, it is totally a beautiful jungles is there. Sundarban, Bay of Bengal, you know the forest? Somebody say Royal Bengal tiger is very familiar. But no, but do you know that we are fighting just like Royal Bengal tiger? শুনলেন বন্ধুরা, এই ধরনের অজস্র বক্তব্য অনর্গল তিনি বলে গেলেন, সম্ভবত 1 ঘন্টার কাছাকাছি তো তিনি বললেনই, এবং যে বক্তব্যের মধ্যে এমন কোনো কনফিডেন্স কোনো বিজনেসম্যান ছেড়ে দিন, কোনো সাধারণ মানুষেরও তৈরি হবে না যারা মনে করবে যে আমরা ঘুরতে আসি। দেখুন, বিজনেসম্যানরা তাদের টাকা লাগাতে হয় না, তাদের টাকা লাগাতে হয় এমন একটা জায়গায় টাকা লাগাবো যেখান থেকে আমার রিটার্নে টাকা উঠে আসে। আপনারা জানেন, কিছুদিন আগে একটা আপনাদের খবর দেখিয়েছিলাম আমি জোগাড় করেও দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে খবরের একটা কাটিং, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্রই হেডকোয়ার্টারটা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে ব্যাঙ্গালোরে করে দেওয়ার ফলে একটা কোম্পানির ভ্যালুয়েশন 50% বেড়ে গিয়েছে 2-3 মাসের মধ্যে। শুধুমাত্র হেডকোয়ার্টারটা চেঞ্জ করেছে। কেন না, এই হেডকোয়ার্টারের মানে পশ্চিমবঙ্গের যে রেপুটেশন, সেখানে তাদের বিজনেস গ্রোথ হচ্ছিল না। শুধুমাত্র হেডকোয়ার্টারটা চেঞ্জ করে বেঙ্গালুরুতে করেছে, তাদের ভ্যালুয়েশন মাস 3 মধ্যে 50% বেড়ে গেছে। অর্থাৎ 100 কোটি টাকার যদি একটা কোনো কোম্পানি হয়, 3 মাসের মধ্যে সেটা 150 কোটি টাকা হয়ে গেছে। এই রকম যখন খবরগুলো আসছে এবং সেগুলো সত্যি আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি, তখন মুখ্যমন্ত্রীকে যদি সত্যি কনভিন্সিং কিছু বলতে হয় তাহলে পাওয়ারফুল স্পিচ হতে হবে, যে স্পিচ শুনে সত্যি মনে হবে একটা জমি তৈরি রয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে বিশ্বাস করুন ইউটিউবাররাও ইনভেস্ট করবেন কিনা এখানে আমি জানি না, কারণ ইউএসএ তে অনেক বড় বড় ইউটিউবার রয়েছেন, তারাও পর্যন্ত ইনভেস্ট করতে চাইবেন কিনা আমার সত্যি সন্দেহ রয়েছে। তার কারণ সবকিছুর পিছনে না একটা কঠিন পরিশ্রম থাকা উচিত। যদি সত্যি ইন্টেনশন থাকে একটা বিজনেস আনার, মুখ্যমন্ত্রীর অনেক বেশি করে পড়াশোনা করে যাওয়া উচিত, এবং সেই পড়াশোনা করা শুধু নয়, সেটাকে সঠিকভাবে প্রেজেন্ট করাটাও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি রিপ্রেজেন্ট করছেন গোটা স্টেটকে। আপনি পার্টিতে যা বলেন, এখানে রাজনৈতিক মঞ্চের উপর যা বলেন, যা যা বক্তব্য বলেন, ওই কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, এই সমস্ত বক্তব্যই কার্যত সেখানে তিনি বলেছেন যে কি কি সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পায়। এই ধরনের সব বক্তব্যই তিনি বলেছেন, যেগুলো প্রত্যেকটা রাজনৈতিক মঞ্চ থেকে বলেন। অর্থাৎ আলাদা করে কোনো প্রিপারেশন তিনি করেছেন বলে আমার মনে হয়নি। হ্যাঁ, কিছু নোটস তার কাছে ছিল, যেখানে লেখা ছিল যে পশ্চিমবঙ্গ জিডিপিতে ভারতবর্ষের থেকে নাকি অনেক এগিয়ে। সেগুলো দেখুন সত্য মিথ্যে আমাদের পক্ষে যাচাই করা সম্ভব, আমি ওই এফর্টে আর যাইনি। কিংবা আমাদের ভারতের বেকার বেড়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের বেকার কমে গিয়েছে, এই যে মঞ্চের ওপর থেকে যেগুলো বলেন ওইগুলো বলেছেন কিছু ডেটা দিয়ে। বাদ বাকিটা যা বলেছেন একেবারে রাজনৈতিক একটা বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন ওই বক্তব্যই বলেছেন। আর এরকম বক্তব্য বলার পর আপনারা কি মনে করেন যে বিজনেসম্যানরা তারা একেবারে ছুটে চলে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সুন্দর একটা বক্তব্য শুনে, যে ভারতবর্ষে তারা এসে বিজনেস শুরু করে দেবেন? সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপেক্ষায় রয়েছি, তিনি আবার কি অ্যানাউন্সমেন্ট করেন পরের পর্বে দেখা যাবে। আজকে তিনি ভয়ে ভয়ে আসেননি, পরের দিন যাবেন তো শুধু বক্তব্য রয়েছে, সেখানে ফাঁকা বক্তব্য, তো সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন না দিদি ওখানে হয়তো যাব, এখানে আর যাব না। আগেরবার পশ্চিমবঙ্গের মানুষ অনেকে ট্রোল করেছিল আমাকে, এখানে আর যাব না। তাহলে দিদি আবার বলতো এই যে সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের এখানে ইস্পাত কারখানায় তিনি বিনিয়োগ করছেন, বড় শিল্পপতি। তো যাই হোক,
আসলে মন খারাপের একটা ব্যাপার, কারণ যে মমতা আর প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন যে ইউকে যারা বিজনেসম্যান তাদের উদ্দেশ্যে বলছেন যে we have some emotional relationship with you because you ruled over 200 years to us. তো that's why I love UK, এই ধরনের একটা বক্তব্য বলেছেন। আসুন আপনাদের একটু শুনিয়ে নিই, অংশটা একটু শুনিয়ে নিই। All my brothers and sisters, I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. এটা ছিল একেবারে পর্বের শুরুতেই ছিল এই বক্তব্যটা। আচ্ছা একটু তো ভাবুন, আমি জানি না আমি ভুল হতে পারি, একটু যদি আমার কমন সেন্স বলছে যে বিকজ অফ ইউকে রুলড আস ওভার 200 years, so that's the reason we have some emotional attachment and that's the reason we love UK. Is that a correct statement? এইটা আমাকে একটু বলুন, আপনারা বলুন। আমাদের যারা 200 বছর রাজত্ব করে এরকম নরক যন্ত্রণা দিল, আরে উন্নতি তো সে আলাদা ব্যাপার, এই উন্নতি কেউই চায় না এরকম ভাবে কারোর আন্ডারে থেকে। তাদের আমি কি ওই জন্য ভালোবাসতে পারি, অন্য কারণে আমি ভালোবাসতে পারি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বিকজ উই হ্যাভ সাম ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইউ রুল ওভার আস 200 years, দ্যাটস ওয়াই আই লাভ ইউ, এই স্টেটমেন্টটা কি কারেক্ট? আমার তো বোধগম্য হলো না যে এই স্টেটমেন্ট দিয়ে শুরু করা যায় কিনা। মুখ্যমন্ত্রী এই স্টেটমেন্ট দিয়ে শুরু করেছিলেন। আপনারা লিখে জানান আপনাদের মন্তব্য, আপনারা কেমন ভাবে দেখছেন। সত্যি কি পশ্চিমবঙ্গে বিজনেস বা বিনিয়োগ করতে আসবেন ইউকে বিজনেসম্যানরা? এই বক্তব্য শোনার পর লিখে জানান আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানে।